হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট আপডেট। এই ভিডিওতে তিনটে খবর তোমাদেরকে জানাবো, তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। এক নম্বর খবর হচ্ছে বেন স্টোক ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছে, কিন্তু সে কনফার্ম করে দিয়েছে কি সে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়েছে, কিন্তু ক্রিকেটটা কন্টিনিউ সে করতে চলেছে। মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট সে খেলবে না। যে লিগগুলো এখন বিভিন্ন জায়গায় চলছে সেই লিগগুলো কিন্তু খেলতে চলেছে বেন স্টোক বন্ধুরা, যেমন আইপিএল, সিপিএল, বিপিএল, তারপর বিবিএল, সব দেশে যে লিগগুলো চলছে এখন সেই লিগগুলো বেন স্টোক খেলতে চলেছে বন্ধুরা। তো আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স এই অপশনটাকে নিতে পারে। বেন স্টোক যদি আইপিএল 2027 সালটা খেলতে আসে তাহলে কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা ভালো অপশন হতে পারে বন্ধুরা বেন স্টোক ক্যাপ্টেন্সিরও অপশন কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে দিতে পারে, কেননা কলকাতা নাইট রাইডার্সের দলে একটা ক্যাপ্টেন্সির প্রয়োজন আছে এবং সেই ক্যাপ্টেনটা বেন স্টোক হতে পারে। বেন স্টোক অসাধারণ একটা অলরাউন্ডার, হার্দিক পান্ডিয়া যেরকম অলরাউন্ডার বেন স্টোক কিন্তু সেই রকমই অলরাউন্ডার, বোলিং ব্যাটিং দুটোতেই কাজ করে দেবে এবং ক্যাপ্টেন্সির অপশনও দেবে। ইংল্যান্ডের দল থেকে অনেক সময় ধরে ক্যাপ্টেন্সি সে করলো, তো ক্যাপ্টেন্সিরও অপশন কিন্তু বেন স্টোকের কাছে থাকবে বন্ধুরা। বেন স্টোক যদি আইপিএল 2027 সালে অ্যাভেলেবেল থাকে আইপিএল খেলার জন্য, তাহলে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সকে ভাবনা চিন্তা করা উচিত। বেন স্টোককে আমার মনে হয় নেওয়া উচিত। পাথি রানাকে আমার মনে হয় রিলিজ করে দেওয়া উচিত, কেননা পাথি রানাকে 18 কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল, তাকে যদি রিলিজ করে এবং তার বদলি হিসেবে বেন স্টোককে কলকাতা নাইট রাইডার্স নিতে যায় তাহলে কিন্তু সেই টাকাতেই পেয়ে যাবে বন্ধুরা। তো তাই জন্য আমার মনে হয় বেন স্টোক একটা ভালো অপশন হতে পারে কলকাতা নাইট রাইডার্স দলের জন্য বন্ধুরা। দুই নম্বর খবর হচ্ছে শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন্সি দিয়ে কি ভুল করে ফেলেছে আমাদের টিম ইন্ডিয়া, কেননা শ্রেয়াস আয়ার লাস্ট 9টা ম্যাচে মাত্র একটা ম্যাচই জিততে পেরেছে, 8টা ম্যাচ হেরে গিয়েছে তার ক্যাপ্টেন্সিতে। আইপিএল এ 7টা ম্যাচের মধ্যে একটা মাত্র ম্যাচ জিততে পেরেছিল এবং টিম ইন্ডিয়ার দল থেকে দুটো ক্যাপ্টেন্সি করলো দুটো ম্যাচে এবং দুটো ম্যাচই হার হলো টিম ইন্ডিয়ার। তাও আবার আয়ারল্যান্ডের মতো দলের সামনে শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া হেরে গেল। তো 9টা ম্যাচে মাত্র একটা ম্যাচে জিততে পেরেছে শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সিতে, এবং শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সির যে ওপরে যাচ্ছিল আগে সেটা মনে হচ্ছে আস্তে আস্তে নিচে যাচ্ছে বন্ধুরা। এবং তাই জন্যই সবাই এখন আলোচনা করতে লেগেছে কি সূর্যকুমার যাদব যে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন ছিল নিজের ক্যাপ্টেন্সিতে, সে ভারতকে ম্যাচ জেতাচ্ছিল, সেই ক্যাপ্টেনকে বাদ দিয়ে শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন করা হয়েছে। তো শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন করে কি টিম ইন্ডিয়া ভুল করে ফেলেছে? ভুল করেছে কি সঠিক করেছে সেটা তো ভাই কিছু সময়ের মধ্যেই আমরা দেখতে পেয়ে যাব। আয়ারল্যান্ডের কাছে টিম ইন্ডিয়া সিরিজ হেরে গেল, এবার ইংল্যান্ডের সাথে 5 ম্যাচের টি20 সিরিজ আছে, এখানেই সব থেকে বড় পরীক্ষা আছে টিম ইন্ডিয়ার, কেননা শক্তিশালী দল ইংল্যান্ড আছে এবং ইংল্যান্ডের মাঠে খেলা আছে। ভারতকে যদি শ্রেয়াস আয়ার নিজের ক্যাপ্টেন্সিতে না জেতাতে পারে তাহলে কিন্তু আরও প্রশ্ন উঠবে টিম ইন্ডিয়ার ওপর এবং শ্রেয়াস আয়ারের ওপর বন্ধুরা। তো শ্রেয়াস আয়ারের ওপর এখন অনেক বড় কোশ্চেন মার্ক হয়ে গিয়েছে। সূর্যকুমার যাদব যে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন ছিল তাকে বাদ দিয়ে শ্রেয়াস আয়ারকে করা হয়েছে এবং শ্রেয়াস আয়ারের প্রথম সিরিজই হার হয়ে গিয়েছে বন্ধুরা। তো শ্রেয়াস আয়ারের ওপরও অনেকটা চাপ বেড়ে গিয়েছে এখন। ইংল্যান্ড সিরিজ যদি সে হেরে যায় তার ক্যাপ্টেন্সিতে তাহলে কিন্তু তার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠে যাবে এবং টিম ইন্ডিয়া ভাবনা চিন্তা শুরু করে দেবে তার সাথে কন্টিনিউ করবে নাকি অন্য কোথাও যাবে আবার টিম ইন্ডিয়া। 3 নম্বর খবর হচ্ছে ভৈভব সূর্যবংশীকে নিয়ে। ভৈভব সূর্যবংশীকে নিয়ে অনেক বড় কথা বলেছে ভারতের টিম ম্যানেজমেন্টেরই রায়ন ডিস্কাটে। কালকে ম্যাচ শেষের পর রায়ন ডিস্কাটে প্রেস কনফারেন্সে এসেছিল এবং ভৈভব সূর্যবংশীকে নিয়ে বলেছে ভৈভব সূর্যবংশী ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার জন্য একদম রেডি আছে, কিন্তু আমাদেরকে ভুলে গেলে হবে না। সঞ্জু স্যামসন 3 মাস আগে আমাদেরকে বিশ্বকাপ জিতিয়েছে, তো তাকে ভুলে গেলে কি করে হবে? তো তাই জন্যই ভৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া হয়নি, সে বলতে চেয়েছে বন্ধুরা আয়ারল্যান্ডের বিপক্ষে 2টো ম্যাচে। তো আপনাদের মতামত আপনারা জানাতে পারেন।